মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। লেবানন, ইসরায়েল এবং ইরানকে ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে লেবানন বেকাভেলিতে। সেখানে ইসরায়েল বাহিনী এবং হিজবুল্লার মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। হেলিকপ্টারে করে ইসরায়েলি সেনারা এই এলাকা নামার চেষ্টা করলে তাদের বাধা দেয় হিজবুল্লার যোদ্ধারা। মুহূর্তের মধ্যেই শুরু হয় ব্যাপক গুলিবর্ষণ। হিজবুল্লাহ দাবি, সিরিয়ার দিক থেকে ৪টি সামরিক হেলিকপ্টার করে ইসরায়েলি সেনারা বেকাভেলিতে প্রবেশের চেষ্টা করে। তবে তাদের উপস্থিতি টের পেতেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ। তীব্র সংঘর্ষের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীকে পিছু হটাতে বাধ্য হতে হয়। পিছু হটার সময় তাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ফলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে শুধু বেকাভেলিতে নয়, লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ট্রিপলিটাইর এবং সাইদা সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। দেশটির প্রশাসনের তথ্য অনুযায়ী চলমান হামলা এখন পর্যন্ত ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৮ শতাধিক ছড়িয়েছে। পরিস্থিতি ভয়াবহ ওঠার প্রায় ৫ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজে পালিয়েছে। অন্যদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। তেল আবিব, হাইফা ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বেজে উঠেছে বারবার। আতঙ্কে লাখ লাখ মানুষ ছুটেছে ব্যাংকার এবং আন্ডারগ্রাউন্ড আশ্রয়কেন্দ্রে। নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ধারণা করা হচ্ছে কয়েকশো ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে ইসরায়েলের দিকে ছেড়া হয়েছে। অনেক ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। ফলে আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আঘাত হানছে একের পর এক বিস্ফোরণ। এই উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। কিছু স্থানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিহত করার দাবি করা হয়েছে। তবে বিভিন্ন সামরিক স্থাপনা ও নজরদারি ব্যবস্থার ক্ষয়ক্ষতির খবরও সামনে এসেছে। বিশ্লেষকেরা বলেছেন, মধ্যপ্রাচ্যে এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ এই অঞ্চলে প্রতিটি সংঘর্ষই দ্রুত বড় আকার ধারণ করার ঝুঁকি তৈরি করে। মধ্যপ্রাচ্যে এই উত্তপ্ত পরিস্থিতি এখনও পুরো বিশ্বের নজর কেড়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।